কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বলতে পারেন কালকের দিনটার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি। তাছাড়া বরাবরের মতোই শহরের এত আলোর মাঝেও আমার জীবনটা পুরো অন্ধকার। আর সেই অন্ধকার জীবন নিয়েও যদি আমি বেঁচে থেকে থাকি তার একমাত্র কারণ স্নেহা। কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ ওর জন্মদিন। আবারও 1 বছর পর কাল স্নেহার সাথে আমার দেখা হতে যাচ্ছে। প্রতি বছর এই দিনে আমি এখানে এসে ওর জন্য অপেক্ষা করি। এই সরি আরে দাঁড়ান না, এত দাঁড়া কিসের? হ্যাঁ স্যার, ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তাই নাকি? স্যারের ডাক পড়ছে, ওনারে ভিতরে নিয়ে চলেন। ভাই আমারে একটু বলেন না, আমার কাজ আছে তো ইম্পর্টেন্ট। স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, প্লিজ। আর স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার, আমার কোনো প্রবলেম নেই। এই 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 লাভ স্টোরি নাকি রে? তোর লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। আসলে এই শহরে আর্টের কেউ ঘোড়ার ডিমও বোঝে না, তাই সবাই অরিজিনাল না বরং মাস্টার কপি খোঁজে। তবে আমি অরিজিনালটাই খুঁজি। অরিজিনাল রং, অরিজিনাল এক্সপ্রেশন আর অরিজিনাল ইমোশনস। এই যে কি হয়েছে তোমার ফিওনা? এদিকে তাকাও, কষ্ট হচ্ছে? ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়েছে না? দেখবে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু ইউর হার্ট, সো আই কেপ্ট ইট সেফ। ইয়া অফ কোর্স, ইটস ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম আইল শো ইউ। আমার একটা ফ্রেন্ড ওর ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাস্থেটিক পেইন্টিং খুঁজছিল। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে পারি। শিওর। ওকে, দেন হোয়াটসঅ্যাপ। 018। আমি তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। আজকে লবণ ঠিকঠাক মতো দিছোস? জাফর, ওইদিকে। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই বল কি বলতে চাস। আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, অ্যান্ড আমি চাচ্ছি দেয়ালে কিছু পেন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। সাউন্ডস গুড। আচ্ছা, জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই?
এবার লবণ ঠিক আছে। এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে তোমার মস্তিষ্ককে শান্ত করো, যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে সব শব্দ থেমে যায়। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই আমার। অনেক দিস ইজ ইউর পেইন স্পিকিং। তোমার ভিতরে থাকা কষ্ট তুমি না। অনেক হ্যাঁ, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। Understanding this team, just look at the passing. অনেক তুমি তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। দেখো, তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে, আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। কিন্তু এখন যখন আমি তোমাকে... 1 মিনিট দাঁড়াও। ইমোশনস, আবেগ, এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই। বাবা মা কেউ নাই, আর বাকি সবার মতো নর্মালও না আমি। আমার অ্যারোগেন্স, টক্সিসিটি, কোনো কিছুই কন্ট্রোল করতে পারি না আমি। আমি বুঝতে পারি সবকিছু, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি জানি, আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। মামা, শোনো, হুম? কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও আচ্ছা আচ্ছা, দেখি। দেখি মানে দেখার কি আছে? শুনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। বাবা, ও মনে হয় চলে আসছে। দেখ, হাই। হাই। থ্যাংক ইউ। আসো। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি, চলো আসো। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। এই ভাইয়া, বাবা, তুমি কই দাঁড়াও। তুই? বসো না। এইদিকে আয়। আই, চল কেক কাটবো। কি করিস ঘরের মধ্যে সারাক্ষণ? এই সমস্যা কি? কেক কাটবো। আয়। এই, তুই ঘরের ভিতর কি করিস একা একা সারাদিন? এই তুই, এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি? এই কি উল্টা পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, সত্যি কথা বল। তুই চুরি করস নাই? হ্যাঁ, চুরি করস নাই তুই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। জাস্ট গেট আউট। আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা আচ্ছা, যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না। অনেক ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা।
আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। আরে আরেকটা বার চান্স তো দাও লিস্ট। হ্যাঁ, এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। আরে এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো বললাম আমি চেঞ্জ হব, বললাম তো না। তো এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর। যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু স্নেহা, এই মানে স্নেহা? ও আর নেই স্যার। তিনটা 47, তারপরও দেখতে পাবে স্নেহা ওর সাথে দেখা করতে আসছে, ঠিক ওর দেওয়া কথার মতো। কই স্যার, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে। তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। যখন বলেছি আসবো, আসতে তো হতোই।